আর ওই আলেম যদি কোনো একটা কবরস্থানের পাশে গিয়া দাঁড়ায়, তার ইলমের বরকতে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবরবাসীদের আযাবকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এত শ্রেষ্ঠত্ব কি কারণে? কয় কারণ হলো ইলম অন্বেষণ করা অনেক কঠিন জিনিস। ইলম আল্লাহ তাআলা যাকে তাকেই দেন না। আল্লাহ তাআলা হাজারো ছাত্র মাদ্রাসায় ভর্তি হয়। আমার সাথে কত হেফজখানার মধ্যে প্রায় 40 জন আমরা ভর্তি হয়েছিলাম। 40 জনের মতো হেফজখানায় ভর্তি হয়েছি, পড়তেছিলাম। লাস্ট পর্যন্ত মাত্র 5 থেকে 7 জন হাফেজ হয়েছে। তাও আবার এদের মধ্য থেকে মাত্র 3-4 জনের সম্ভবত ইয়াদ আছে, অধিকাংশ ইয়াদ নাই, ভুলে গেছে। এই জিনিসটা এত কঠিন, কারণ টাকা দিয়ে কি ইলম পাওয়া যায় ভাই? টাকা দিয়া? তাহলে এদেশের যত কোটিপতি আছে সবাই তার সন্তানদেরকে বড় বড় আলেম বানিয়ে দিত। টাকা দিয়ে ইলম পাওয়া যায় না। ইলম হলো আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নূর। ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নূর হলো ইলম। এই কারণে আল্লাহ তাআলা ইলম অন্বেষণকারীর জন্য আল্লাহ তাআলা আরো কত সুসংবাদ আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আল্লাহর রাসূল বলেন, মান নাযারা ইলা ওয়াজহি আলিমিন তাকিয়িন ফাকান্নামা নাযারান নাবিয়্যা। এক হাদিসে পাকের মধ্যে সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করে, ওগো নবী, আমরা তো আপনার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করি, আপনার পরবর্তী উম্মত তারা তো আপনাকে দেখতে পারলো না, আপনি তাদের জন্য কি ব্যবস্থা করে গেলেন? রাসূল বললেন, মান সাল্লা সালাতান খালফা আলিমিন তাকিয়িন ফাকান্নামা সাল্লা সালাতান নাবিয়্যা। ও আমার সাহাবায়ে কেরাম, আমার পরবর্তী উম্মতদেরকে জানায়া দিও, আমি যখন থাকবো না, আমার অবর্তমানে তারা যদি কোনো একজন তাকওয়াবান হক্কানি আলেমের পিছনে দাঁড়ায় নামাজ আদায় করে, তারা মূলত আমি নবীর পিছনে দাঁড়ায় নামাজ আদায় করলো। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবী, আমরা তো আপনার সাথে মুসাহাফা করতে পারতেছি, আপনি পরবর্তী উম্মতের জন্য কি ব্যবস্থা করে গেলেন? রাসূল বলেন, মান সাফাহা ইলা আলিমিন ফাকাদ সাফাহানি। কোন একজন ব্যক্তি যদি পরবর্তী প্রজন্মে হক্কানি আলেমের সাথে মুসাফা করে, সে মূলত আমি নবীর সাথে মুসাফা করলো। সুবহানাল্লাহ। সম্পদের কারণে তাকে মহব্বত করে, কিন্তু ইলমের সম্পর্কগুলা কি ভাই সম্পদের কারণে হয় নাকি এটা নির্ভেজাল সম্পর্ক, নির্ভেজাল মহব্বত? যাই হোক, 10টা কারণ উনি উল্লেখ করেছেন, এগুলো সব আমি বলবো না। লানা ইলমুন ওয়ালিল জুহালি মালুন। আল্লাহ আমাদেরকে দিয়েছেন ইলম আর জাহেলদেরকে দিয়েছেন সম্পদ। এই কারণে আমরা সন্তুষ্ট আছি। আলী বলেন, ফাকুম বিইলমিন ওয়ালা তাকুল লাহু বাদলান ফাকুম বিইলমিন ওয়ালা তাকুল লাহু বাদলা আন্নাসু মাউতা ওয়া আহলুল ইলমি হুম আহইয়াউন। তুষ্ট থাকো ইলম নিয়ে, তুষ্ট থাকো ইলম নিয়ে, চেও না বদল। আহলে ইলম ওমর রবে আর সবই মৃত্যুর দল। সব দুনিয়া থেকে চলে যাবে, কারো নাম পৃথিবীতে থাকবে না ইতিহাসের পাতায়। ইলম অন্বেষণ করো, তুমি চলে যাবা, কিন্তু যুগ যুগ ধরে কিতাবের পাতায় তোমার নাম থেকে যাবে। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, সেই 150 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। 80 হিজরিতে জন্ম আর 150 হিজরিতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আজও পর্যন্ত পৃথিবীর কোনো মুসলমান ইমামে আজমকে চেনে না কি? এরকম কোনো মুসলমান আছে? আছে? যদি বলেন আছে। ইলমের কারণে তারা মরেও কি হয়ে আছেন? অমর হয়ে আছেন। এজন্য আমি বলেছি যে দুনিয়ার অস্তিত্ব টিকে আছে আমলের উপরে, আর আমল টিকে আছে ইলমের উপরে। এবার আসি, ইলম টিকে আছে কিসের উপরে? ইলম টিকে আছে আলেমের উপরে। বলতে পারেন আল্লাহ তাআলা তো আমাদের সামনে তো কিতাব আছে, কোরআন আছে, হাদিস আছে, তাহলে তো ইলম টিকে আছে কিতাবের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে। ইলম তো তাহলে আলেমের উপর মাধ্যমে টিকে নেই। যদি কোরআন, কিতাব আর হাদিস দ্বারাই যদি মানুষ হেদায়েতের পথ পেয়ে যেত, তাহলে আল্লাহ তাআলা কিতাবুল্লাহর পাশাপাশি রিজালুল্লাহ পাঠানোর কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ আসমান থেকে ঠাস করে একটা তুর পর্বতের উপর ফালায় দিত তাওরাত কিতাব,
অথবা মক্কা মদিনার ছাদের উপরে আসমান থেকে ঠাস করে কোরআনুল কারীমটা ফালাই দিত আর বলতো যে তোমরা এটা মানো। বোঝা গেল ওই যে কিতাব, এটা বোঝার জন্য এই কিতাবের সাথে সাথে রিজালুল্লাহর দরকার আছে, একজন ব্যক্তির কি আছে, দরকার আছে। সুতরাং বুখারী শরীফ আপনার সামনে আছে কিন্তু পড়ানোর মতো ওস্তাদ নাই, এই বুখারী শরীফ থেকে কি আপনি কোনো ফায়দা অর্জন করতে পারবেন? পারবেন না। তাহলে এলেম টিকে আছে কিসের উপরে, জোরে বলেন? এলেম টিকে আছে আলেমদের উপরে। আলেমরা যতদিন থাকবে ততদিন কি থাকবে? এলেম থাকবে। এলেম যতদিন থাকবে ততদিন আমল থাকবে। আমল যতদিন থাকবে ততদিন কি থাকবে? দুনিয়া থাকবে। সুতরাং যখন আলেম থাকবে না, এলেম থাকবে না। এলেম যখন থাকবে না, আমল তখন থাকবে না। আমল যখন থাকবে না, দুনিয়া তো তখন থাকবে না। এটা কি আমি নিজে বলতেছি না, এটা হাদিসে পাকের মধ্যে আছে, বুখারীর হাদিস, কিতাবুল ইলমের 100 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فافتوا بغير علم فضلوا وأضلوا। বুখারীর বর্ণনা, ইমাম বুখারী হাদিস আনছেন কিতাবুল ইলমের মধ্যে, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ তাআলা তার বান্দাদের থেকে একেবারেই ইলমকে উঠিয়ে নেবেন না। এমন না যে আপনি কোরআনুল কারীম পড়তে গেছেন, বুখারী শরীফ পড়তে গেছেন আর গিয়া দেখেন যে কোনো লেখা নাই। একসাথে আল্লাহ টান দিয়া দুনিয়া থেকে ইলমকে উঠিয়ে নেবেন না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, বরং আস্তে আস্তে বড় বড় আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলমকে উঠিয়ে নেবেন। আল্লাহ কি বলছেন একসাথে ইলম উঠিয়ে নেবেন? বুখারী বলতেছে একসাথে আল্লাহ ইলম উঠিয়ে নেবেন না, বরং আলেমদেরকে, ওই ইলমের যারা অন্বেষণকারী আলেম আছে, ইলম পাঠদানকারী যোগ্যতা সম্পন্ন যে আলেম আছে, এদেরকে আস্তে আস্তে তুলে নেওয়ার মাধ্যমে আস্তে আস্তে ইলমকে আল্লাহ উঠিয়ে নেবেন। হাত্তা ইযা লাম ইউবকি আলিমান, যখন একজন আলেমও থাকবে না, যোগ্যতাশীল একজন আলেমও যখন থাকবে না, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, তখন জাহেলদেরকে মানুষ আলেম হিসাবে গ্রহণ করবে, কারণ নাই তো যোগ্য ব্যক্তি। তখন অযোগ্য ব্যক্তিদেরকে আলেমের চেয়ারের মধ্যে বসায় দেবে। ফাসুইলু, অতঃপর তারা বিভিন্ন শরিয়াতের বিষয়ে জানার জন্য তাদেরকে প্রশ্ন করবে। ফাফতাউ বিগাইরি ইলমিন, অতঃপর সেই আলেম তার ইলম মূর্খতার কারণে সে তার মন চাহি বক্তব্য প্রদান করবে, ফতুয়া প্রদান করবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেরাও পথভ্রষ্ট হবে আর জাতিকেও পথভ্রষ্ট করে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। তাহলে হাদিস থেকে কি বোঝা গেল? আল্লাহ তাআলা কি একসাথে ইলম উঠিয়ে নেবেন নাকি আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম নেবেন? যদি বলেন, তাহলে ইলম টিকে আছে কাদের কারণে? কাদের কারণে? বুখারী থেকে দলিল দিলাম, ইলম টিকে আছে কাদের কারণে? আলেমরা যতদিন টিকে আছে সঠিক ইলম ততদিন কি থাকবে? বিদ্যমান থাকবে। আলেম যতক্ষণ থাকবে না সঠিক ইলম আর তখন থাকবে না। তখন মানুষ জাহেলদেরকে আলেম বলে আলেমের চেয়ারের মধ্যে বসায় দিবে, আর আলেম তার নিজের মন মতো, নিজের ইচ্ছা মতো যা মন চায় সেটা কি সে বক্তব্য প্রদান করতে থাকবে। নিজেও পথভ্রষ্ট হবে, জাতিকেও পথভ্রষ্ট করে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাবে। এজন্যই তো আল্লাহ তাআলা ইলম অন্বেষণকারীর ফজিলত, পৃথিবীকে আল্লাহ তাআলা টিকে রাখার জন্য, যেমনি ভাবে পৃথিবীর অস্তিত্ব টিকে থাকার জন্য যেমনি ভাবে আমলের প্রয়োজন, আর সঠিক আমল এর জন্য যেমনি ভাবে ইলমের প্রয়োজন, ঠিক তেমনি ভাবে সঠিক ইলম অন্বেষণ করার জন্য, সহি শুদ্ধভাবে ইলম অন্বেষণ করার জন্য আলেমদের প্রয়োজন। এ কারণেই তো দুনিয়ার বুকে যত জ্ঞান রয়েছে, যত আমল রয়েছে, কোন আমলকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বলে আল্লাহ তাআলা স্বীকৃতি প্রদান করেন নাই, বরং আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা,
শ্রেষ্ঠত্বের মানদণ্ড হলো যারা কোরআনুল কারীম, কোরআন আর হাদিসকে মানুষদেরকে শিখায় এবং শিক্ষা করে, তারাই হলো শ্রেষ্ঠ। তাদের কারণেই পৃথিবীর ভারসাম্যতা টিকে থাকবে। এই কারণে শ্রেষ্ঠত্বের মানদণ্ড বানাইলেন কাদেরকে? আলেমদেরকে। এলেম যারা শিখে আর যারা শিখায় তারাই হলো শ্রেষ্ঠত্বের মানদণ্ড বানাইলেন। কি শ্রেষ্ঠত্বের মানদণ্ড বানাইলেন? কি এলেমকে বানাইলেন আল্লাহ তাআলা। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قدم رجل من المدينة إلى أبي الدرداء মদিনা থেকে এক ব্যক্তি হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। ওয়া হুয়া বিদিমাশক, আর আবু দারদা তখন দিমাশকের মধ্যে থাকতেন। দিমাশক মানে দামেস্ক, সিরিয়ার শহরে তিনি থাকতেন। মদিনা থেকে এক ব্যক্তি তার কাছে গেছে, গিয়া বলতেছে, বালাগানি আন্নাকা তুহাদ্দিসু বিহি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু দারদার কাছে গিয়া মদিনা থেকে ওই ব্যক্তি গিয়া বলে, হে আবু দারদা, নবীর সাহাবী, আমার কাছে একটা সংবাদ পৌঁছেছে যে আপনি নাকি নবীর কাছ থেকে একটা হাদিস বর্ণনা করেন। আমি ওই হাদিসটা শোনার জন্য আপনার কাছে সফর করে এসেছি। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আজিতা লি হাজাতিন আজিতা লি তিজারাতিন, সত্যি করে বলো, তুমি কি অন্য কোনো প্রয়োজনে আমার কাছে এসেছো নাকি ব্যবসার উদ্দেশ্যে শাম দেশে এসেছো? আবু দারদা সাহাবী জিজ্ঞেস করতেছেন, আজিতা লি হাজাতিন, তুমি কি নিজের অন্য কোনো প্রয়োজনে আমার কাছে এসেছো? আউলি তিজারাতিন, নাকি তুমি কোনো ব্যবসার উদ্দেশ্যে এই মদিনা থেকে হিজরত করে সফর করে আমার কাছে এসেছো? কয়লা, না, আমি ব্যবসার উদ্দেশ্যে আসি নাই, নিজের অন্য কোনো উদ্দেশ্যে আমি আসি নাই, বরং আমি এই কারণেই এসেছি যে আপনি রাসূলের কাছ থেকে একটা হাদিস বর্ণনা করেন, ওই হাদিসটা শোনার জন্য আমি এত দূর সফর করে আপনার কাছে এসেছি। ওই হাদিসটা শোনার জন্যই আমি এসেছি। আপনি কি আমাকে সেই হাদিসটা একটু বলবেন? হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ, যে হাদিসটা শোনার জন্য তুমি এত দূর থেকে আমার কাছে আসছো, আমি ওই হাদিসটা তোমাকে শোনাচ্ছি, শোনো। قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يطلب فيه علما سلك الله به طريقا إلى الجنة وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم। হাদিসটা বর্ণনা করতেছেন, আল্লাহর রাসূল বলেছেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা। হযরতে আবু দারদা বলেন, হে আগন্তুক, তুমি মদিনা থেকে সফর করে আমার কাছে ইলম অন্বেষণ করার জন্য এসেছো, তাহলে শোনো, আল্লাহর রাসূল বলেছেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা, যে ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য রাস্তার মধ্যে বের হয়ে যায়, সালাকাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দেয়। হাদিস শোনো, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা সালাকাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, ইলম অন্বেষণে বের হলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিয়াতাহা রিদান লিতালিবিল ইলম। আর শোনো, রাসূল কি বলেছে? রাসূল বলেছে, যে ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য রাস্তার মধ্যে বের হয়ে যায়, আল্লাহ পাকের নূরের ফেরেশতারা তাদের নূরের পাখনা তাদের পায়ের নিচে বিছায়া দেয়। ওয়া ইন্নাল আলিমা লা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হিতানু ফি জাওফিল মা। আর আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে যত মাখলুকাত রয়েছে, আসমান জমিনের মধ্যে যত মাখলুকাত রয়েছে, এমনকি হাত্তাল হিতানু ফি জাওফিল মা, সমুদ্রের তলদেশে পানির মধ্যে যে মাছ রয়েছে, ওই মাছ এবং পৃথিবীর সকল মাখলুকাত তালেবুল ইলমের জন্য মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ।
লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হিতানু ফি জাওফিল মা, পানির অভ্যন্তরে যে মাছ রয়েছে সেই মাছ পর্যন্ত, এমনকি আরেক হাদিসে আছে হাত্তান নামলা, পিপিলিকা পর্যন্ত তার জন্য ইস্তেগফারের দোয়া করে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। ওয়া ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদুলিল কমারি লাইলাতুল বদরি আলা সাইরিল কাওয়াকিব। লম্বা হাদিস। আর শোনো, ওয়া ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদুলিল কমারি লাইলাতুল বদরি আলা সাইরিল কাওয়াকিব। আলেম আর সাধারণ মানুষের মধ্যে মর্যাদার তফাৎ কতটুকু জানো? আসমানের মধ্যে হাজার লক্ষ কোটি কোটি তারকা রয়েছে, তারকার মধ্যে যেমনি ভাবে পূর্ণিমার রাত্রিতে চাঁদের শ্রেষ্ঠত্ব যেমন, পৃথিবীর বুকে সকল আবেদ যারা ইবাদতকারীর চেয়ে আলেমের শ্রেষ্ঠত্ব তেমন। সুবহানাল্লাহ। ওয়া ফাজলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি লাইলাতুল বদরি আলা সাইরিল কাওয়াকিব। এজন্য এই হাদিসের সাথে সামঞ্জস্য রেখে আরেকটা হাদিস রয়েছে, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। 1000 আবেদের কে পথভ্রষ্ট করার জন্য শয়তানের যতটুকু কষ্ট না হয়, একজন ফকিহ, একজন দ্বীনের আলেমকে পথভ্রষ্ট করা শয়তানের পক্ষে তার চেয়ে বেশি কঠিন। ওয়া ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি লাইলাতুল বদরি আলা সাইরিল কাওয়াকিব ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউরনিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়ালাকিন ওয়ারনিসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাযিন ওয়াফিরিন। লম্বা হাদিস বর্ণনা করেছেন। আর শোনো, আর ওলামায়ে কেরাম হলো নবীগণের ইলমের ওয়ারিস। আর আল্লাহ তাআলা, আল্লাহ পাকের রাসূলরা, নবীরা আলেমদের জন্য কোনো সম্পদের ওয়ারিস উত্তরাধিকার রেখে যান নাই, বরং তারা কিসের ওয়ারিস উত্তরাধিকার কয়? তারা হলো নবীদের ইলমের ওয়ারিস, তাদের ইলমের উত্তরাধিকার তারা গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এজন্যই ইলম অন্বেষণ করার জন্য যে ব্যক্তি রাস্তার মধ্যে বের হয়ে যায়, আর ইলম অন্বেষণরত অবস্থায় রাস্তার মধ্যে যদি সে ইন্তেকাল করে, আল্লাহর রাসূল বলেন সে শহীদের মর্যাদা পেয়ে যায়। সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা পেয়ে যায়। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরে কাবীরের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে উল্লেখ করেছেন, আলেম তার কলমের কালিরিয়া যখন খাতার মধ্যে লিখতে থাকে, আলেমের প্রত্যেকটা কলমের কালি যে আওয়াজ হইতে থাকে, কলম চালানোর যে শব্দ হতে থাকে, প্রত্যেকটা শব্দ আল্লাহ পাকের কাছে এক একটা সুবহানাল্লাহ তাসবিহ হিসাবে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং তার কলমের কালি খাতার মধ্যে যে পড়ে, ওই কালিটা যদি তার শরীরের মধ্যে, কাপড়ের মধ্যে লেগে যায়, কেমন যেন তার শরীরের মধ্যে শহীদের রক্ত লেগে যায়। সুবহানাল্লাহ। আর ওই আলেম যদি কোনো একটা কবরস্থানের পাশে গিয়া দাঁড়ায়, তার ইলমের বরকতে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবরবাসীদের আযাবকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এত শ্রেষ্ঠত্ব কি কারণে? কারণ হলো ইলম অন্বেষণ করা অনেক কঠিন জিনিস। ইলম আল্লাহ তাআলা যাকে তাকেই দেন না। আল্লাহ তাআলা হাজারো ছাত্র মাদ্রাসায় ভর্তি হয়। আমার সাথে কত হেফজখানার মধ্যে প্রায় 40 জন আমরা ভর্তি হয়েছিলাম। 40 জনের মতো হেফজখানায় ভর্তি হয়েছি, পড়তেছিলাম। লাস্ট পর্যন্ত মাত্র 5 থেকে 7 জন হাফেজ হয়েছে। তাও আবার এদের মধ্য থেকে মাত্র 3-4 জনের সম্ভবত ইয়াদ আছে, অধিকাংশ ইয়াদ নাই, ভুলে গেছে। এই জিনিসটা এত কঠিন, কারণ টাকা দিয়ে কি ইলম পাওয়া যায় ভাই? টাকা দিয়া? তাহলে এদেশের যত কোটিপতি আছে সবাই তার সন্তানদেরকে বড় বড় আলেম বানিয়ে দিত। টাকা দিয়ে ইলম পাওয়া যায় না। ইলম হলো আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নূর। ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নূর হলো ইলম। এ কারণে আল্লাহ তাআলা ইলম অন্বেষণকারীর জন্য আল্লাহ তাআলা আরো কত সুসংবাদ আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসে পাকের মধ্যে আল্লাহর রাসূল বলেন, মান নাযারা ইলা ওয়াজহি আলিমিন তাকিয়্যিন ফাকান্নামা নাযারান নাবিয়্যা। এক হাদিসে পাকের মধ্যে সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করে, ওগো নবী, আমরা তো আপনার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করি, আপনার পরবর্তী উম্মত তারা তো আপনাকে দেখতে পারলো না, আপনি তাদের জন্য কি ব্যবস্থা করে গেলেন? রাসূল বললেন, মান সাল্লা সালাতান খালফা আলিমিন তাকিয়্যিন ফাকান্নামা সাল্লা সালাতান নাবিয়্যা। ও আমার সাহাবায়ে কেরাম, আমার পরবর্তী উম্মতদেরকে জানায়া দিও, আমি যখন থাকবো না, আমার অবর্তমানে তারা যদি কোনো একজন তাকওয়াবান হক্কানি আলেমের পিছনে দাঁড়ায় নামাজ আদায় করে, তারা মূলত আমি নবীর পিছনে দাঁড়ায় নামাজ আদায় করলো। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবী, আমরা তো আপনার সাথে মুসাহাফা করতে পারতেছি, আপনি পরবর্তী উম্মতের জন্য কি ব্যবস্থা করে গেলেন? রাসূল বলেন, মান সাফাহা ইলা আলিমিন ফাকাদ সাফাহানি। কোন একজন ব্যক্তি যদি পরবর্তী প্রজন্মে হক্কানি আলেমের সাথে মুসাফা করে, সে মূলত আমি নবীর সাথে মুসাফা করলো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবী, আচ্ছা আমরা তো আপনাকে দেখতে পাচ্ছি, আপনার পরবর্তী উম্মত তো আপনাকে দেখতে পারবে না, তাদের জন্য কি ব্যবস্থা করে গেলেন? রাসূল বলেন, মান নাযারা ইলা ওয়াজহি আলিমিন তাকিয়্যিন ফাকান্নামা নাযারান নাবিয়্যা। ও আমার সাহাবায়ে কেরাম, পরবর্তী উম্মতরা যদি একজন হক্কানি আলেমের চেহারার দিকে তাকায়, তারা মূলত আমি নবীর চেহারার দিকে তাকাইলো। সুবহানাল্লাহ বলবেন না? কারণ হলো ভাই, আলেমদের চেহারা দেখা আর নবী ওয়ারাসাতুল আম্বিয়া, এটার কারণ হলো মিয়া, তুমি তো গার্মেন্টসের মধ্যে চাকরি করো, হো যুবক ভাই, গার্মেন্টসের মধ্যে চাকরি করতে গিয়া হাজার পরনারীকে তুমি তাকায় তাকায় দেখো, আর আলেমরা ওই সময়টা কিতাবের পৃষ্ঠার দিকে তাকায় তাকায় সময় অতিবাহিত করে। এজন্য যত কড়া মেজাজে, যত কান্নার বয়ান হোক, তোমার বাপ মারা গেছে তখন তোমার কান্না আসে, কোরআনুল কারীমের আয়াত শুনলে, ওয়াজ শুনলে তোমার হৃদয়ের মধ্যে কোনো আঘাত লাগে না, তোমার চোখের মোনাজাত ধরলে জিন্দেগিতে তোমার চোখের মধ্যে কোনোদিন পানি আসে না, কারণ তোমার অন্তরটা এমন শক্ত হয়ে গেছে। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলেন, ওয়াহিয়া আসাদ্দু, আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কিছু কিছু পাথর আছে, 3 প্রকারের পাথর, কিছু পাথর এমন শক্ত যে পাথর থেকে জীবনে কোনোদিন পানি বের হয় না। পবিত্র কোরআনে আল্লাহ মানুষের কলবকে পাথরের সাথে তুলনা করেছেন। কিছু পাথর এরকম আছে যে এর ভিতর থেকে কখনোই ঝর্ণার মতো পানি বের হয় না, এত শক্ত। কারণ হল তোমার গুনাহ করতে করতে তোমার চোখটা, তোমার অন্তরটা এমন শক্ত হয়ে গেছে, তাই যত গুনাহ করো কিন্তু মোনাজাত ধরলে তোমার চোখের মধ্যে পানি আসে না। আর এই উম্মতের ওলামায়ে কেরাম যখন হাত উঠায় তাদের চোখ দিয়ে পানি বের হয়, তুমি মনে করেছো সে মনে হয় অনেক বেশি আমার থেকে গুনাহ করেছে, তাই সে হাত উঠাইলে পরে তার চোখ দিয়ে পানি বের হয় না, না না, বরং যার গুনাহ বেশি তার চোখে পানি কম, আর যার গুনাহ কম তার চোখের মধ্যে পানি বেশি। তাই তুমি এটা ধারণা করলে হবে না যে আমার গুনাহ নাই তাই মনে হয় আমার চোখ দিয়ে পানি বের হয় না, না না, গুনাহ করতে করতে অন্তরটা এমন শক্ত হয়ে গেছে, কোনো ওয়াজের মধ্যে তাসির তোমার হয় না, চোখে পানি তোমার আসে না, বুঝতে হবে তোমার কপালটা পুড়ে গেছে। তাই হে বন্ধু, যখনই কোনো ওলামায়ে কেরামকে কাছের মধ্যে পাওয়া যাও, হক্কানি আলেমকে দেখা তখন তোমার হৃদয়টাকে তুমি নরম করবা, কারণ রাসূলের সামনে গেলে সাহাবায়ে কেরামের দিলটা নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কারণে রাসূল বলে দিয়েছেন, মান নাযারা ইলা ওয়াজহি আলিমিন তাকিয়্যিন ফাকান্নামা নাযারান নাবিয়্যা। তুমি গুনাহ করতে করতে, কয়েকদিন আগে একজন ভাই অফিসের মধ্যে সিসি ক্যামেরা লাগাইছে, জানতে পারলাম কি জন্য সিসি ক্যামেরা লাগাইছে, রাস্তা দিয়ে যে সুন্দরী রমণী যায় তাদেরকে সে অফিসে বসে বসে দেখবে। নাউযুবিল্লাহ বলবেন না? আরে ভাই, তুমি সিসি ক্যামেরা লাগাও পরনারী দেখার জন্য,
পরনারী দেখতে দেখতে চোখটা তোমার অন্ধকার হয়ে গেছে। বর্তমান বিশ্বের বিখ্যাত দাঈ আল্লামা তারিক জামিল উনি বলেন, বিখ্যাত দাঈ উনি বলেন, আমি আমার চোখকে 15 বছর পর্যন্ত হেফাজত করেছি, 15 বছর পর্যন্ত আমি কোনো পরনারীর দিকে তাকাই নাই। অথচ সকালবেলায় নাস্তা করে নিউ ইয়র্কের মধ্যে, আর বিকাল দুপুরের খাবার খায় আর এক দেশের মধ্যে গিয়া, ফ্রান্সের মধ্যে গিয়া দুপুরের খাবার খায়, সকালবেলা নিউ ইয়র্কের মধ্যে নাস্তা করে পরনারীর দেশে ঘোরাফেরা করে দিনের দাওয়াত দেয়। অথচ উনি বলেন 15 বছরের মধ্যে আমি আমার চোখ দ্বারা পরনারী দেখি নাই। এজন্যই তো দেখো না, বয়ান করতে পেলে অঝরে আল্লাহর বান্দা কান্না করতে থাকে। কারণ হলো তার গুনাহ বেশি না কম, ধরে বলেন। এজন্য গুনাহ বেশি হইলে পরে চোখের মধ্যে পানি আসে না। এজন্যই যারা চোখে দুনিয়ার এই দুর্গন্ধময় নারীদেরকে দেখা দেখা চোখ নষ্ট করে ফেলবে, তারা জান্নাতের হুর গিলমান থেকে মাহরুম হবে। আর যারা চোখকে হেফাজত করবে, আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দিয়ে বলতেছেন, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, এমন হুর আল্লাহ তাআলা তোমাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছেন। লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, ইতিপূর্বে কোন মানুষ কোন জিন এই সমস্ত নারীদেরকে, হুরদেরকে স্পর্শ করে নাই, এমন হুর আল্লাহ তাআলা তোমার জন্য রেখে দিয়েছেন। আরে জান্নাতি রমণীরা তো এরকম হবে, ওরা যদি একবার জান্নাতের আকাশের ছাদটা যদি একটু ফাঁকা কইরা দুনিয়ার দিকে যদি একটু তাকায়, সূর্যের আলো তাদের চেহারার আলোর সামনে ম্লান হয়ে যাবে। ওরা যদি একটু থুতু দুনিয়ার মধ্যে নিক্ষেপ করে, পৃথিবীর সব সুগন্ধময় আতরের ঘ্রাণগুলা, পৃথিবীর যত সুগন্ধিময় আছে সব সুগন্ধি তাদের সুগন্ধির কাছে হারিয়ে যাবে। জান্নাতের সেই রমণীরা যদি একবার পৃথিবীতে একটু থুতু নিক্ষেপ করে, পৃথিবীর যত লবণাক্ত পানি আছে পৃথিবীর সব পানিগুলা বৃষ্টি পানিতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। এজন্য রাসূল বলেন, মান নাযারা ইলা ওয়াজহি আলিমিন তাকিন ফাকান্নামা নাযারা নাবিয়্যা। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আলেমদের যে কান্না, এটা তার বিবি সন্তান হারানোর কান্না নয়, এটা তার সম্পদে আগুন লেগে গেছে, দোকানে আগুন লেগে গেছে, এজন্য কান্না করে না। আলেম যে আইসা স্টেজের মধ্যে বয়ানের মধ্যে কান্না করে, এটা কি তার বাড়িতে খাবার নাই এজন্য কান্না করে? তার স্ত্রী মারা গেছে এজন্য কান্না করে? তার পরিবার মারা গেছে এজন্য কান্না করে? আরে ভাই, এটা এজন্য কান্না নয়, এটা হলো উম্মতের দরদার ব্যথা নিয়ে কান্না। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জিন্দেগিটা কান্না করতে করতে উম্মতের জন্য কাটিয়ে দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে রাসূল উম্মতের জন্য কান্না করতে থাকবেন। এটা কি রাসূলের খাবারের কান্না? রাসূলের স্ত্রী হারা গেছে এজন্য কান্না? রাসূলের কোনো মাল পাওয়ার জন্য কান্না? পুরোটাই ছিল উম্মতের দরদের জন্য কান্না। দেখো না, এই কারণে যুগের হক্কানি উলামায়ে কিরাম, তাকওয়াবান উলামায়ে কিরাম উম্মতের সামনে যখন কথা বলে আর তাদের চোখ দিয়ে যে পানি বের হতে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের এক একটা চোখের পানির বদলতে আল্লাহ তাআলা জাহান্নামের এক একটা দরিয়া আল্লাহ তাআলা নিভাইয়া দিবেন। সুবহানাল্লাহ। তাদের এক একটা চোখের ফোঁটা আল্লাহ তাআলা জাহান্নামের দরজাকে আল্লাহ নিভিয়ে দিবেন। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাযারা ইলা ওয়াজহি আলিমিন তাকিন ফাকান্নামা নাযারান নাবিয়্যা। কারণ আল্লাহ তাআলা ইলম সবাইকে দেয় না, বাছাই করে করে আল্লাহ তাআলা যাকে ভালো মনে করেন তাকে আল্লাহ তাআলা তার দ্বীনের এবং ইলমের বুঝ আল্লাহ তাআলা তাকে দান করেন। কারণ উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আল্লাহ তার জান্নাতে নেওয়ার জন্য আলেমদেরকে আল্লাহ মাধ্যম হিসাবে ব্যবহার করেন। আলেমদেরকে আল্লাহ তাআলা মাধ্যম হিসাবে ব্যবহার কইরা উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর একটা ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। এই কারণে আর এক হাদিসে পাকের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়াবআসুন নাসা ইয়াউমাল কিয়ামাহ ثم يميز العلماء فيقول يا معشر العلماء إني لم أضع علمي فيكم لأعذبكم اذهبوا قد غفرت لكم। কিয়ামতের দিন সকল মানুষকে আল্লাহ তাআলা
সকল মানুষ যখন হাসরের ময়দানে দাঁড়াইবেন আল্লাহ তাআলা আলেমদেরকে সাধারণ মানুষ থেকে আলাদা করবেন। সুম্মা ইউমাইয়িজুল উলামা, আলেমদেরকে আলাদা করবেন। ফায়াকুলু, অতঃপর বলতে থাকবেন, ইয়া মাশারাল উলামা, হে আলেম সম্প্রদায়, ইন্নী লাম আযা ইলমি ফীকুম। আল্লাহ তার পর্দার অন্তরালে নিয়ে বলবেন, আমি তো আমার জাতের কসম করে বলতেছি, হে আমার জাত সত্তা থেকে ইলম তুমি পেয়েছো। আরে আমি তো তোমার মধ্যে যে ইলম দিয়েছি এটা এই জন্য দেই নাই যে আমি ইলম দিয়ে আবার তোমারে শাস্তি দিব। ইযহাবু ক্বাদ গফারতু লাকুম, যাও ইলমের বরকতে আমি আল্লাহ তাআলা বিনা সুপারিশে, আমি আল্লাহ তাআলা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে কোনো অজুহাত না চাইয়া, তোমার আমলের কোনো কিছু না জানতে চাইয়া, বিনা অজুহাতে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইয়া মাশারাল উলামা ইন্নী লাম আযা ইলমি ফীকুম লিউআযিবাকুম ইযহাবু ক্বাদ গফারতু লাকুম ইনতালিকু ক্বাদ গফারতু লাকুম। এই ইলম তো দিয়েছি তোমাকে আমি শাস্তি দেওয়ার জন্য নয়। আমার একটা সত্তা হলো ইলম, আমার সত্তা জাত সিফাত, আমার এই সিফাতের জিনিস তোমার মধ্যে দিয়েছি। যাও, তোমাকে এত মানুষের সামনে কিভাবে আমি লজ্জা দিই, শাস্তি দিই, যাও তুমি নিরাপদে জান্নাতের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ। কিন্তু আবার আর এক হাদিসে পাকের মধ্যে আছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় বসে আছেন। এক ব্যক্তি মদিনায় এসে দেখে কোন একজন ব্যক্তি বসে আছেন আর তার আশেপাশে অনেক মানুষ বসে আছে। আয়েশা জিজ্ঞেস করে, মান হাযার রাজুল, এই ব্যক্তিকে? কয় আবু হুরায়রা। হাদিস বর্ণনা করতেছেন আবু হুরায়রা। হাদিস বর্ণনা করা শেষ, ওই ব্যক্তি আয়েশা আবু হুরায়রাকে বলে, হে আবু হুরায়রা, তুমি তোমার পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে একটা হাদিস আমাকে শোনাও, যে হাদিসটা তুমি ভালো করে উপলব্ধি করেছো। আবু হুরায়রা কয়, ঠিক আছে, আমি তোমাকে রাসূলের পক্ষ থেকে হাদিস শোনাচ্ছি। এই কথা বলে হাদিস বর্ণনা করতে গিয়ে আবু হুরায়রা তিনি বেহুশ হয়ে পড়লেন। বেহুশ হয়ে যাওয়ার পর কতক্ষণ পরে আবার হুশ আসলো, আবার বলতেছে, ভাই আমি রাসূলের পক্ষ থেকে তোমাকে হাদিস বলবো, বসো। এই কথা বলে আবু হুরায়রা দ্বিতীয়বার আবার বেহুশ হয়ে পড়লেন। তৃতীয়বার আবার আবু হুরায়রা হুশ ফেরার পরে তৃতীয়বার যখন হাদিস বললেন আবার বেহুশ হয়ে পড়লেন, কিন্তু এখনো হাদিস বর্ণনা করতে পারতেছেন না। ওই ব্যক্তি বলেন, আমি আবু হুরায়রার সামনে বসা, আমি দেখলাম আবু হুরায়রা ভয়ে কেমন যেন মাটির মধ্যে পড়ে যাবে, আমি ধরে রাখলাম। সুস্থ হওয়ার পরে তৃতীয়বারের বেলায় আবু হুরায়রা আমাকে হাদিস বর্ণনা করতেছে, শোনো, আল্লাহর রাসূল আমাকে একটা হাদিস বর্ণনা করেছেন, কাল কিয়ামতের ময়দানে সকল মানুষের যখন বিচার হবে ওই মুহূর্তে আল্লাহ তাআলা আলেমদেরকে ডাকবেন, ডাইকা বলবেন, এ আমি কি আমার ইলম, আমার রাসূলের প্রতি যে ইলম আমি অবতীর্ণ করেছি, আমি কি তোমাকে ইলম দান করি নাই? হ্যাঁ দিয়েছি। সেই ইলম তুমি কতটুকু কাজে লাগিয়েছো? কয় আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, দিন রাত সেই ইলম নিয়ে আমি ফিকির করেছি, চেষ্টা করেছি। আল্লাহ বলবেন, না না, তুমি মিথ্যা বলছো, বরং তুমি তোমার ইলম দিয়া তুমি মানুষের সামনে বড় ফকিহ, বড় আলেম, মুফতি প্রকাশ করার জন্য ইলমের বাহাদুরি করেছো। তুমি তো তোমার পাওনা পেয়ে গেছো। দুনিয়াতে মানুষ তোমাকে আলেম বলেছে, মুফতি বলেছে, মুহাদ্দিস বলেছে। এই মুহাদ্দিস ডাক শোনার জন্য, মুফতি ডাক শোনার জন্য তোমার ইলম কি তুমি প্রকাশ করেছো, তোমার ইলমের প্রতিদান তুমি দুনিয়ার মধ্যে পেয়ে গেছো, এবার জাহান্নামের মধ্যে চলে যাও। আবু হুরায়রা বলেন, আল্লাহর রাসূল আমাকে বললেন, হে আবু হুরায়রা, যেই ব্যক্তি নিজের ইলমকে মানুষের কাছে জাহির করার জন্য ইলম অন্বেষণ করে, নিজের ক্রেডিটকে, কর্তৃত্বকে প্রকাশ করার জন্য মানুষের সামনে প্রকাশ করে, আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে এই আলেম দ্বারাই আল্লাহ প্রজ্বলিত করা শুরু করবেন। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আলেমের জন্য যেরকম সুখবর আছে, আবার ইলম অন্বেষণকারীদের জন্য আবার বিশাল বড় পরীক্ষাও রয়েছে। এজন্য কোন আলেম যেমনি ভাবে সুসংবাদের দিকে তাকাবে, আবার এই আলেমরা যে কান্না করে কি কারণে না জানে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ দাঁড়ায়া বলে, তোমাকে মানুষ মুফতি বলেছে, মুহাদ্দিস বলেছে, যাও তুমি তোমার ফসল পেয়ে গেছো, এবার জাহান্নামে চলে যাও। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে সবাইকে রক্ষা করুন, সকলে আমিন। এজন্য ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা ইত্তাখাযান নাস রুউসান জুহালা ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। দুনিয়া, পুরা দুনিয়াটা তাহলে টিকে আছে কিসের উপরে? জোরে বলেন। সার সংক্ষেপ বলতেছি, পুরা দুনিয়া টিকে আছে কিসের উপরে?
পুরা দুনিয়া টিকে আছে আমলের উপরে, আর আমল টিকে আছে ইলমের উপরে, ইলম টিকে আছে হক্কানি আলেমদের উপরে। আলেম যতদিন পর্যন্ত থাকবেন, হক্কানি আলেম, দিনের সুস্পষ্ট ব্যাখ্যা, সুন্দর ব্যাখ্যা দেনেওয়ালা আলেম যতদিন থাকবেন, ততদিন পর্যন্ত ইলমগুলা সুরক্ষিত থাকবে। আর যখন ইলম থাকবে তো তখন আমল সুরক্ষিত থাকবে।